বর্তমানে রাজনীতির এই প্রেক্ষাপটে বিএনপির সবথেকে বড় শত্রু আসলে কে? অবশ্যই বিএনপি পন্থীরা বলবে জামাত এবং এনসিপি, কিন্তু আসলেই কি তাই? চলেন একটা প্রতিবেদন দেখে আসি। প্রতিবেদনটি এখানে লিখেছেন মির্জাহান ভাই। তিনি লিখেছেন, বিএনপির শত্রু এনসিপি বা জামাত নয়, এরা রাজনৈতিক প্রতিপক্ষ মাত্র। বিএনপির মূল শত্রু তারা যারা সবকিছু বুঝেও জামাত এবং এনসিপিকে বিএনপির শত্রু হিসেবে চিহ্নিত করেছে। এই কাজে বেশি এগিয়ে আছে অনলাইনে তথাকথিত কিছু জাতীয়তাবাদী অ্যাক্টিভিটিস, যারা হয়তো জাতীয়তাবাদের সংজ্ঞাটাও জানে না। এরা মনে করে জামাত বা এনসিপির বিরুদ্ধে কিছু একটা লিখতে পারলেই বড় বিএনপি হওয়া যায়। আর দ্বিতীয় স্থানে থাকবেন দলের কিছু অদূরদর্শী নেতা, যাদের পদপদবী বড় কিছু রাজনৈতিক পরিপক্কতা নেই। বুঝে হোক কিংবা না বুঝে হোক, তারা তাদের জিহ্বা দিয়ে দলের ক্ষতি করছেন। অনলাইন এবং অফলাইনে যারা বুঝে শুনে জামাত এবং এনসিপিকে টার্গেট করেছেন, তাদের মধ্যে একটা বড় অংশ তাদের অপকর্মের বিরুদ্ধে জামাত এবং এনসিপিকে বাধা হিসেবে দেখছেন। এতক্ষণ ঘরের শত্রুর কথা বললাম। প্রশ্ন হচ্ছে, জামাত এবং এনসিপি যদি বিএনপির শত্রু না হয়, তাহলে শত্রু কারা? আর জামাত এবং এনসিপি কেন শত্রু নয়? জামাত এবং এনসিপি বিএনপির প্রতিপক্ষ হলেও স্বৈরাচার বিরোধী আন্দোলনের সহযোগী যোদ্ধা। চূড়ান্ত লড়াইয়ের জন্য তারা বিএনপির সহযোগী হতে বাধ্য। স্বার্থলোভী মহলের অপপ্রচারের কারণে পারস্পরিক দূরত্বের সৃষ্টি হলেও যে কোনো মুহূর্তে বেগম খালেদা জিয়া কিংবা জনাব তারেক রহমানের একটি আহ্বানে জামাত এবং এনসিপি বিএনপির পাশে এসে দাঁড়াবে। দেখেন, এই কথাটা কিন্তু ঠিক। অবশ্য আমার এই মন্তব্যের সাথে ভারতের এজেন্ট শাহবাগী বামপন্থীরা একমত হতে পারবে না। দেশের বাইরে বিএনপির 1 নম্বর শত্রু ভারত, 2 নম্বর শত্রু ভারত এবং 3 নম্বর শত্রুও ভারত। এরপর ভারতের যতগুলো বন্ধু আছে তারা। ভারত যদি বাইরের শত্রু হয়, তাহলে দেশের শত্রু কারা? দেশে বিএনপির 1 নম্বর শত্রু কে তবে? আওয়ামী লীগ? ও না, দেশের ভেতরে বিএনপির 1 নম্বর শত্রু বাঙ্গো বামরা, যারা আওয়ামী লীগের চেয়েও বড় আওয়ামী লীগ। এদের সাথে আছে ছায়ানট, উদিসিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আছে প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো সংবাদ মাধ্যম। বিএনপি যদি বাস্তবতা বুঝতে অক্ষম হয়, তাহলে তারা রাজনৈতিকভাবে এখনো পরিপক্ক। দর্শক, মির্জাহান ভাইয়ের এই যে বিএনপি শত্রুকে, এই প্রতিবেদনটা দেখে আপনার আসলে কি রকম মন্তব্য মনে করতে ইচ্ছে করতেছে, অবশ্যই আপনার মন্তব্যটি শেয়ার করবেন। ধন্যবাদ।